হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। বন্ধুরা, যাদের রোজভ্যালি সার্টিফিকেটে এক নাম এবং ডকুমেন্টে আরেক নাম রয়েছে, অর্থাৎ রোজভ্যালি সার্টিফিকেটের সঙ্গে ডকুমেন্টের নামের মিসম্যাচ হচ্ছে, তারা কিভাবে রোজভ্যালিতে টাকা পাওয়ার জন্য আবেদন করবে? বন্ধুরা, আমি রোজভ্যালির ওয়েবসাইটে নামের মিসম্যাচের ক্ষেত্রে কোনো রকম কোনো তথ্য পাইনি যে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তবে হ্যাঁ, যারা রোজভ্যালির এজেন্ট ছিলেন তাদের কাছ থেকে আমি এতটুকু জানতে পারি যে নামের মিসম্যাচের ক্ষেত্রে একটি কোর্ট এফিডেভিট সার্টিফিকেট দিলেই হয়ে যাবে। সবথেকে বেটার হবে আপনি রোজভ্যালির কন্ট্যাক্টে গিয়ে মেলের মাধ্যমে এ বিষয়ে যাচাই করে নেওয়া। আমি কিন্তু কোর্ট এফিডেভিট কপির মাধ্যমে ফর্ম ফিল আপ করছি। তো বন্ধুরা, নামের ভুলের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি একটিও পয়েন্ট স্কিপ করা যাবে না। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ রইল এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বড় হতে সাহায্য করেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং সকলের সাথে শেয়ার করেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখন ইনভেস্টর, নমিনি এবং আদার্সের ফর্ম ফিল আপগুলো দেখেনি, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো এইবার নামের ভুলের ক্ষেত্রে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটি আমি এখানে দেখাবো। তো এখানে আপনারা যেই নাম আছে এই নামটা আপনার যে রোজভ্যালি সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে কিন্তু ফিল আপ করবেন। এখানে যে নামটা রয়েছে সেই নামে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। এইবার যেই নামটা আপনার সার্টিফিকেট রয়েছে সেই নামটা এখানে ফার্স্ট ইনভেস্টরের জায়গায় ক্লিক করে আপনারা দিয়ে দেবেন। এবার কোম্পানিটা তো আপনারা জানেন আর কি, যেটা আপনার রোজভ্যালির সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেটের উপরেই এখানে শো হবে আপনার কোম্পানির নামটা। তো সিম্পলি আপনি এখানে দেখে আর কি আপনার যে কোম্পানিটা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার নাম যেটা দেবেন সেই নামটা আপনার যে সার্টিফিকেটে রয়েছে যে নামটা, সেই নামটা সঠিক হোক কিংবা ভুল হোক সেই নামটা আপনারা এখান থেকেই কিন্তু দেখে দিয়ে দেবেন। সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটাই কিন্তু দিবেন। দেওয়ার পরে নেক্সটে আপনার যা আছে এখানে এজ, জেন্ডার, ফোন নাম্বার এগুলো দেওয়ার পরে ভেরিফাই করার পরে এবার সেকেন্ড অপশন যেটা আছে, আইডেন্টি টাইপ যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে যে আইডেন্টিটা দিবেন সেই আইডেন্টিটাই আপনার আর কি, সেই আইডেন্টিটার সঙ্গে আপনি একটা পিডিএফ তৈরি করবেন। সেখানে সেই পিডিএফে থাকবে, আমি দেখে দিচ্ছি, আমি এখানে আধার কার্ড সিলেক্ট করেছি। তো আমি এখানে পিডিএফে প্রথমে আধার কার্ড দেওয়া আছে এবং পরে যেটা আমি এভিডেভিট করেছি আর কোর্টের সেই এভিডেভিটটা 2 নাম্বার থাকবে। তো সিম্পলি আপনারা যাদের নাম ভুল আছে তাদের ক্ষেত্রে বলছি আমি যে যদি আপনার নাম ভুল থাকে তাহলে এখানে আপনি যে আইডেন্টিটা দিবেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ড, এই কটার মধ্যে যেটা আপনি দিবেন সেটাই আপনি পিডিএফ তৈরি করবেন। সেটা আর পিডিএফের সেই যে ডকুমেন্টটা আপনি দিবেন, যে আইডিটা দিবেন সেটা কিন্তু পিডিএফের 1 নম্বর পেজে থাকবে আর কি ওই ডকুমেন্ট, ওই আইডিটা, ঠিক আছে। আর সেকেন্ড পেজে থাকবে আপনি যেটা অ্যাফিডেভিট করেছেন নামের ভুলের জন্য সেটা আপনি সেকেন্ড পেজে থাকবে, ঠিক আছে। তো এইবার পিডিএফ তৈরি করার পরে এবার কিভাবে আপলোড করবেন, কোথায় আপলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো সিম্পলি এখানে আপনি যেটা দিতে চাইবেন সেটা এখানে আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড যেটা চাইবেন সেটা দিবেন। দেওয়ার পরে এবার আপনি এখানে যদি সেকেন্ড ইনভেস্টর থাকে তো সেকেন্ড ইনভেস্টর নাম দিয়ে দেবেন। আমি ফর্ম ফিল আপ দেখাচ্ছি না, আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে ওই জন্য। তো আপনারা চ্যানেলে গিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আপনারা দেখে নেবেন। এবার নেক্সট নিচে আসার পরে আপনার যেই ফাদার কিংবা হাজব্যান্ডের নাম রয়েছে সেটা দিবেন। দেওয়ার পরে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। অ্যাড্রেস ফিল আপ করার পরে আপনি চলে আসবেন নিচের দিকে আসার পরে এবার এখানে আপনি ব্যাংকের যে আপনার ব্যাংক রয়েছে সেই ব্যাংক ডিটেলসটা এখান থেকে ব্যাংকের আর কি নাম, ব্যাংকের ব্রাঞ্চ কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং এমআইসিআর কোড এবং আইএফএসসি কোড দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এইবার আপনার এখানে এটা আমি আবার বলে দিই যে ডিটেলস অফ দ্য ইনভেস্টমেন্ট, এবার সার্টিফিকেট এখানে নাম্বারটা, এবার সার্টিফিকেট নাম্বারটা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে যেটা বুকিং নাম্বার রয়েছে সেটা আপনি এখান থেকে দেখে দিয়ে দেবেন। এবার সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে আপনি চলে আসবেন সার্টিফিকেট হোল্ডার নেম। এবার এখানে এই হোল্ডার নেমের জায়গাতে আপনার সার্টিফিকেটের যে নামটা রয়েছে সেই নামটা, এটা যদি ভুল হয় তো ভুলই আপনি দেবেন ওখানে। এই সার্টিফিকেটের নামটা আপনার যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে দেখে সঠিকভাবে ওই নামটাই কিন্তু এখানে বসাবেন।
এবার নামটা বসার পরে এখানে ডেট অফ দ্য ইনভেস্টমেন্ট ডেটটা আপনি সার্টিফিকেট দেখে ইনভেস্টমেন্ট ডেট দিয়ে দিবেন। দেওয়ার পরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে ম্যাচুরিটি ডেট সার্টিফিকেট দেখে বসে দিবেন। এবার এখান থেকে কোনো রিফান্ড পেয়ে থাকলে সেটা দিবেন, যদি না পেয়ে থাকেন তাহলে 0। এবার এখানে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড অ্যামাউন্ট অফ ক্লেম, এবার যত টাকা আপনি ক্লেম করতে চাচ্ছেন আর কি সেই টাকাটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যামাউন্ট এন্টিটি টু গেট, এবার এখানে এই অ্যামাউন্টটা দিয়ে দিবেন যেটা আপনার রয়েছে। সার্টিফিকেট দেখে সব কিছু ফিল আপ করে দেবেন। এখান থেকে দেখে আপনারা ফিল আপ করবেন। তো এখানে আমি ডিটেলসে দেখাচ্ছি না, যেটা বড় হয়ে যাবে তাই। তো সিম্পলি আপনারা সার্টিফিকেট দেখে সম্পূর্ণ সঠিকভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পরে এবার আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট আপলোডের বক্সগুলো ওপেন হয়ে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। তো ওখানে আপনার ইনভেস্টমেন্ট যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা এখান থেকে দেখে আর কি যেটা স্ক্যান করা রয়েছে সেটা আপলোড করবেন। আপলোড করার পরে দ্বিতীয় নাম্বার রয়েছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট অফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড। যদি আপনি কোনো রিফান্ড পেয়ে থাকেন তাহলে আপনার কাছে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটা রইবে, যদি ওটা আপলোড করে দিবেন। আর যদি আপনি কোনো রিফান্ড না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার যে রোজবিলের সার্টিফিকেটটা রয়েছে এটা, তো এই সার্টিফিকেটটা সিম্পলি এখানে আপলোড করে দেবেন। এইবার 3 নাম্বার দেখতে পাচ্ছেন অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ এনি অফ দ্য ফলোইং প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। তো আমি সেখানে ফর্ম ফিল আপ দেখালাম যে যেটা আপনি দিবেন সেইটাই আর কি। এখানে যে পিডিএফটা আছে, যে পিডিএফটা আপনি তৈরি করেছিলেন আধার কার্ড এবং এফিডেভিট কপির মাধ্যমে, তো সিম্পলি এই কপিটা আপনারা 3 নম্বরে যেটা রয়েছে আইডেন্টিটি, তো সিম্পলি আপনারা ওই পিডিএফটা এখানে আপলোড করবেন আইডেন্টিটির জায়গাতে। তো আমি আধার কার্ড দিয়েছি বলে এখানে আমি আধার কার্ডের সঙ্গে পিডিএফটা তৈরি করেছি, আধার কার্ড এবং যে এফিডেভিট কপি রয়েছে সেটা। তো আপনারা এটা আর কি 3 নম্বর বক্স যেটা আইডেন্টিটি যেটা রয়েছে যে বক্সটা, সেখানেই কিন্তু আপনারা পিডিএফটা আপলোড করবেন। এবং এবার তারপরে 4 নম্বর অপশন দেখতে পাচ্ছেন অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ। এবার অ্যাড্রেস প্রুফটা আপনি আধার কার্ড দিলেও দিতে পারেন, ভোটার কার্ড দিলেও দিতে পারেন, যে কোনো একটা আপনি দিতে পারেন এখান থেকে অ্যাড্রেস প্রুফ। তো আমি এখানে আধার কার্ডটাই অ্যাড্রেস প্রুফের জায়গাতে দিব। এখানে আধার কার্ডটা আমি জেপিজি ফরম্যাটে আপলোড করব। তার সঙ্গে আধার কার্ডে যখন আমি আপলোড করবো, অ্যাড্রেস প্রুফটা যখন আমি আপলোড করবো, সেক্ষেত্রে আমি আমার যে অ্যাফিডেভিট কপিটা রয়েছে সেই অ্যাফিডেভিট কপিটা দিব না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এবার 5 নম্বরে ব্যাংকের বই এবং 6 নম্বরে ব্যাংকে যে চেক রয়েছে সেই চেক বইটা আপলোড করে দেবেন। এবার আপনি সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করে আপনার যে রোজবিল ফর্মটি রয়েছে সেটি এখান থেকে সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ফর্মটি ইনভেস্টার সাকসেসফুলি হয়েছে, অর্থাৎ আমার ফর্মটি এখান থেকে সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা ফর্ম ফিল আপের মাধ্যমে কারো কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।